পাস যোগ্যতায় পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে পঞ্চায়েতে কর্মী নিয়োগের রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবার ফর্ম ফিল আপ করার পালা। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ 8 পাস হলে পঞ্চায়েতে আপনারা এবার কাজ পাবেন। এছাড়াও আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন হলেও আরও ভালো হয়। সো দর্শক বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কেউ 8 পাস হলে এই সরকারি পঞ্চায়েতে যে কর্মী নিয়োগ হচ্ছে তার জন্য আপনারা আবেদন করতে পারবেন। সো দর্শক বন্ধুরা, কোন কোন কাগজ লাগবে, এছাড়াও আপনার বয়স কত হতে হবে, আবেদন কবে থেকে শুরু হবে, আজকে এই ভিডিওটিতে ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। আপনাদের মধ্যে কারো 8 পাস যোগ্যতা থাকলে তাকে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে তারাও এটি আবেদন করতে পারবেন। আপনাদের এই শেষ সুযোগ। 8 পাস যোগ্যতায় পঞ্চায়েতে কাজ করতে চাইলে আপনাদের আবেদন করতে হবে। লাস্ট পর্যন্ত দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বোতাম আছে সেখানে টাচ করে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। বর্তমানে আপনারা এখন আছেন ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখান থেকে আপনারা নিজের মোবাইলে এই রেজিস্ট্রেশনটি সেরে ফেলতে পারবেন। আপনাদের সুবিধার্থের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন এই কোণা দিকে, এই কোণা টাচ করবেন, একটা মানুষের মতো পিকচার আছে। এখানে রেজিস্ট্রেশন নাও বলে নিচে যে অপশনটি আছে এই অপশনে আপনারা টাচ করবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে এখানে ক্লোজ বলে একটি স্পেস আসবে, এই ক্লোজ করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন প্রসেসের জন্য ইনস্ট্রাকশন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এগুলো আপনাদের সিলেক্ট করে নিতে হবে এবং একটি পাসওয়ার্ডও আপনাকে সেট করতে হবে। তারপরে ক্যাপচার আইডি দেওয়ার পরে আপনি লগ ইন আইডি পাবেন। ক্যান্ডিডেট লগ ইন বলে যে আছে, আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে ক্যাপচার আইডি দেওয়ার পরে লগ ইন করে আপনার প্রসেসটা সেরে ফেলতে পারবেন। কিন্তু এটি কেবলমাত্র রেজিস্ট্রেশন হলো। এরপরে আপনাদের যে ফর্ম ফিল আপ, সেখানে কি আপডেট দিয়েছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, অর্থাৎ আপনারা যে 8 পাস বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কোন জবের জন্য আপনারা আবেদন করতে পারবেন, সেখান থেকে আপনারা সিলেক্ট করে আবেদন করার সুযোগ পাবেন। পঞ্চায়েতে 6552 শূন্যপদ দেখতে পাচ্ছেন। আপনাদের অলরেডি রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং এবার ফর্ম ফিল আপের পালা। সো পঞ্চায়েতে পঞ্চায়েতে 6500 শূন্যপদে নিয়োগ হবে। এটি পশ্চিমবঙ্গের বিখ্যাত নিউজ পোর্টাল বা পেপার কর্মসংস্থানে আপডেট দিয়েছে এবং আপনাদের সরাসরি সেখানে আপনার রাখছি। আপনার পরিবারে আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাই বোন কেউ 8 পাস যোগ্যতা থাকলে তার কাছে ভিডিওটি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে, যাতে তারা এই আপডেটটি পায় এবং আবেদন করার মাধ্যমে একটি জব বা চাকরি পঞ্চায়েতে পেয়ে যায়। সো এখানে কি বলেছে, পঞ্চায়েতে 6552 শূন্যপদ, অনলাইন দরখাস্ত নেওয়া শুরু জুনে। রঞ্জিত ঘোষ নবান্ন থেকে এটি পাবলিশ করেছে। রাজ্যের পঞ্চায়েতে দপ্তরে গ্রুপ ডি পিওন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার এবং অ্যাকাউন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি, পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে। সো দর্শক বন্ধুরা, বুঝতে পারছেন এখানে আপনার 8 পাস থেকে গ্র্যাজুয়েট পর্যন্ত যাদের যোগ্যতা তারা সেই সমস্ত পদে আবেদন করবে এবং এর জন্য পদ হচ্ছে 6652টি শূন্যপদ। এরপরে 14 পেজে আপনাদের এই আপডেটটি দিয়েছে এবং সেখানে আপনাদের লাইভ আছি। ভালো লাগলে দর্শক বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে একটি লাইক করে দেবেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও দেখার সুযোগ পায়। সো দর্শক বন্ধুরা, 14 পেজে দিয়েছে কর্মসংস্থানে। এর পরবর্তী অংশ, সেখানে আমি আছি, দেখতে পাচ্ছেন। প্রথম পেজের পরে নবান্ন সূত্রের খবর, নাম রেজিস্ট্রেশন, ওয়ান টাইম রেজিস্ট্রেশন বা প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। আমি ভিডিও শুরু প্রথমে বলে দিয়েছি। বহু প্রার্থী এর মধ্যে নাম রেজিস্ট্রেশন করেছে। যারা নাম রেজিস্ট্রেশন করেননি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখুন। তবে অনলাইনে দরখাস্ত করার সময় নাম রেজিস্ট্রেশন করার সুযোগও দেওয়া হতে পারে। সো যারা রেজিস্ট্রেশন করতে পারেননি তারাও যখন আবেদন শুরু হবে তখনও আপনারা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। নাম রেজিস্ট্রেশন করার পরে যে ইউজার আইডি পাবেন বা পাসওয়ার্ড পাবেন, যেটি নিজের কাছে রেখে দিতে হবে। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল
সিলেকশন কমিটি যেটি ডিএলএসসি বিজ্ঞপ্তি দিলে তখন এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে দরখাস্ত করার সুযোগ পাবেন। অফিসিয়াল রেজিস্ট্রেশন যে পোর্টাল সেটি হচ্ছে www.wbprms.in এই ওয়েবসাইটে গিয়ে। কোন জেলায় কয়টি শূন্যপদ আছে? বাঁকুড়া জেলায় 660টি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় 516টি, হুগলি জেলায় 606টি, উত্তর চব্বিশ পরগনা জেলায় 566টি, পশ্চিম মেদিনীপুর জেলায় 560টি, পুরুলিয়া জেলায় 405টি, আলিপুরে 181টি, বীরভূমে 147টি, কোচবিহারে 200টি, দক্ষিণ দিনাজপুরে 184টি, দার্জিলিংয়ে 366টি, হাওড়ায় 442টি, জলপাইগুড়িতে 146টি। সো দর্শক বন্ধুরা, এভাবে অনেক যে সমস্ত জেলাগুলি দেওয়া হয়েছে আপনারা একবার জুম ইন করে বা পজ করে দেখে নেন। সো এই সমস্ত জেলায় এই সমস্ত শূন্য পদগুলো দিয়েছে, আপনারা এই পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আর রেজিস্ট্রেশন প্রসেস চলছে। পঞ্চায়েত যেহেতু আপনাদের 4ই জুন রেজাল্ট ডিক্লেয়ার করার কথা, দেখাই যাক। তারপরে জুন মাসের মধ্যে আপনাদের প্রথমেই বলে দিয়েছে আপনাদের এই ফর্ম ফিল আপটি শুরু হবে ভোট মিটে গেলে, অর্থাৎ জুন মাসের 4 তারিখে আপনাদের রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা। এবং এরপরে আপনাদের এই পঞ্চায়েতে 6552 অনলাইনে আবেদন শুরু হবে, অর্থাৎ যে সমস্ত রিক্রুটমেন্টগুলো পেন্ডিং আছে সেগুলো আবেদন প্রক্রিয়া শুরু করে দেবে। তো দর্শক বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন নিত্য নতুন আপডেটেড ভিডিও, বিভিন্ন প্রকল্প, স্কিম, বিভিন্ন জবের আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে যদি আপনারা আপডেট চান তাহলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং আপনার মূল্যবান কমেন্টটি কোন জেলা থেকে বা আপনি কোন পঞ্চায়েত থেকে দেখছেন, আপনার পঞ্চায়েতে কোনো জব বা কোনো কাজ বা কোনো প্রকল্প ফর্ম ফিল আপ শুরু হলে আমি আপডেট দিয়ে দেবো কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে বা ভিডিও বানিয়ে। সো দর্শক বন্ধুরা, আপনার পঞ্চায়েতের নামটি কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।